গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে হলো 8:30। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কিছুটা দূর চলেও এসেছি। এখান থেকে যাব আমরা একটা মন্দিরে, তো সেখানে আমরা পুজো দেব, সেটা তোমাদের দেখাচ্ছি। তো অনেকটা ভোরবেলায় উঠেছি, যাই হোক বাড়ির কাজকর্ম করে স্নান টান করে গুছিয়ে আমরা চলে এসেছি মন্দিরে। বাড়ি থেকে আমরা ফুল টুল তুলে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো গোছাচ্ছি। এখান থেকে একটু প্রসাদ টসাদ কিনে নিয়েছি। আমাদের 3 জনার নামে পুজো হবে, তাই ডালাটা গোছাচ্ছি। আর ওর বাবা সেই কাগজে নাম লিখে দিচ্ছিল, গোত্র দিয়ে নাম দিয়ে। প্রচুর ভিড় হয়েছে আজকে, বুঝতে পারিনি আজকে শনিবার আরও অমাবস্যার দিন, তো প্রচুর ভিড় হয়েছে এখানে। আমরা এসে দেখি অলরেডি পুজো শুরু হয়ে গেছে, অনেকেই পুজো করছে। তো আমরা এর পরের বার পুজো করব, তাই গোছাচ্ছি সমস্ত কিছু। আর আমার ছোট্ট ছেলে, মানে আমার ছেলে ফোন ধরে দিচ্ছিল যে মা তুমি গোছাও, আমি তোমার ছবি তুলে দিই। আমি ক্যামেরা ধরছি। তো যাই হোক ওর বাবা একটু হাঁটাহাঁটি করছে। তো আমার ছেলের মানসিক ছিল, আসবো করে আসাই হয় না, ওর বাবার ছুটিই হয় না আর আসাও হয় না। তো আজকে ছুটি আছে যেহেতু, বলছি চলো তাহলে একটু ঘুরে আসি। কদিন আগেই তোমার দক্ষিণেশ্বর গিয়েছিলাম, আবার এখন মানে এই ছুটিতেই সমস্ত কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করছি। আর কবে ছুটি পাবে তার ঠিক নেই। তো যাই হোক দেখো আমাদের গোছানো হয়ে যাবে। এতটা ভিড় হয়েছে বুঝতে পারিনি। গোছানো হয়ে যাওয়ার পর আমরা অপেক্ষা করছি। একটা জিনিস খুব ভালো লাগছে, মানে এত ভিড়ের মধ্যেও খুব সুন্দর করে পুজো দিচ্ছে সবাই, খুব সুন্দর করে বসে মন্ত্র পড়ছে, মানে পড়াচ্ছে পুরোহিত মশাই। খুব সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে। মানে পুজো দিতে এসে যদি ঠাকুরকে কাছ থেকে দেখে মন্ত্র পড়ে ভালোভাবে পুজো দেওয়া যায়, মনটা একটু অন্যরকম লাগে। দেখো এটা হলো আমাদের মানে আগের ব্যাচের পুজো দেওয়া, এরপরে আমরা যাব। ঠিক এইভাবে করে আমরাও পুজো দিয়েছিলাম। দেখো এটা হলো ঢাকি। তো ঢাক একটা বাচ্চা ছেলে বাজাচ্ছিল। আমি ওর ছবিটা মানে ওকে তুললাম না ক্যামেরায়, কিন্তু ঢাকটা খুব সুন্দর করেই ও বাজাচ্ছিল। তো এখানে ওই বাজায় সব সময় মনে হয়, আমি যতবার এসেছি দেখলাম ওই বাজায়। দেখো খুব ঠেলাঠেলি করে ভিতরে এসে ঠাকুরের সামনেই বসেছি। মানে কি বলবো, আর ভীষণ একটা ঝগড়াঝাটির মতো অবস্থা, ঢুকতে গিয়ে ঠেলে মাথার উপর থেকে চলে যাচ্ছে অন্য মানুষ, এরকম একটা ব্যাপার। যাই হোক পুজো দিয়েছি ভালোভাবে বসেই। তো এত ভিড়, ওখানে আর দাঁড়াতে পারছিলাম না। তারপরে আমি পুজো দিয়ে আমি আর ছেলে বেরিয়ে এসেছি বাইরের দিকটা। আর ওর বাবা দাঁড়িয়ে আছে ডালা নেবে বলে, তো ডালা নিয়ে তারপরে আসবে। এরপরে আমাদের পুজো করতে করতে আরও লোক ভরে গেছে, তারপরেও মানে আরও লোক পুজো করবে। এখন 1টা বেজে গেছে। তো তারপরে দেখো এই ঠাকুমা সবাইকে এখানে সিঁদুর পরায়, ওনাকে খুশি হয়ে কিছু দিতে হয় 5-10 টাকা। তো আমিও সিঁদুর পরে নিলাম এই ঠাকুমার কাছ থেকে, আর চরণামিত্র দিচ্ছে সবাইকে। তো দেখো তারপর দেখো আমার ছেলে কেমন করছে, ওর খিদেও পেয়ে গেছে, 1টা বেজে গেছে, প্রায় 1টা 10-15 হয়ে গেছে। পুজো দিতে দিতে বাইরে বেরিয়ে দেখলাম খিচুড়ি দিচ্ছে, ভীষণ মজা। খিচুড়িও নিয়ে নিলাম। তো আমরা খিচুড়ি নিয়ে একটা গাছের তলায় ওপাশে গিয়ে বসার জায়গা আছে, তো সেখানে বসে আমরা খেয়ে নিলাম 3 জনে। খেয়ে তারপরে জল টল খেয়ে যাই হোক একটু পেটটা সুস্থ হয়েছে, বাইরের খাবার আর খেতে হয়নি। তারপরে স্বাদ পেলাম আজকে নতুন করে, সুখ যেন হাত বাড়িয়ে এলো আমার ঘরে। স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা, স্বপ্ন আমার আকাশেতে মেললো হাজার ডানা। আজ থেকে শুধু তোমার হলাম, অন্য কারো না সাথী। কয়েকটা ছবি তুললাম, সেটাও তোমাদের দেখালাম। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি, আর কয়েক মিনিট পরেই আমরা বাড়ি চলে যাব। তো তোমরা সবাই দেখো ব্লগটা। বাই।